পোড়ানোর পরিবর্তে দেহ দান করে গেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্য দিয়ে তিনিও বেঁচে থাকবেন চিরকাল, এমনটাই বলছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ক্ষেত্রে মানুষ মানুষকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেহদান করবেন। গত 8ই আগস্ট না ফেরার দেশে চলে যান বুদ্ধদেব ভট্টাচার্য। জীবদ্দশায় নিজের দেহদান করে দেন পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী। কলকাতার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ দাহের পরিবর্তে নিয়ে যাওয়া হয় সেখানকার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঋতু। বুদ্ধদেবের মতো নিজেও দেহদানের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, আমার ফুপু ফুপা একই পথের পথিক। আমিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পথেই হাঁটব। দাহ করার পরিবর্তে দেহ দান করে গেলে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্য দিয়ে আমিও বেঁচে থাকবো চিরকাল। বুদ্ধদেব সম্পর্কে অভিনেত্রী বলেন, ভীষণ বুদ্ধিদীপ্ত আর প্রচণ্ড রসিক। কথায় কথায় বেশ মজা করতেন। ওনার আমলে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি। যতবার সামনাসামনি হয়েছি হাসি মুখে কথা বলেছেন। ঋতুপর্ণার সঙ্গে মধুর সম্পর্ক ছিল প্রয়াত ও রাজনীতিবিদদের। পেয়েছেন তার স্নেহ। অভিনেত্রীর পারমিতার একদিন আলো ছবি দুটি প্রয়াত রাজনীতিবিদদের প্রিয় ছিল। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরও ঋতুপর্ণাকে প্রশংসায় ভাসিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আনিকা তাবাসসুম তিশা, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।